যমুনা অভিমুখে লং মার্চ স্থগিত করে শুক্রবার দুপুর থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। দাবি আদায় না হলে রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা। এদিকে 25 অক্টোবর পর্যন্ত আন্দোলন স্থগিত করেছে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কেন্দ্রীয় শহীদ মিনারে বৃহস্পতিবার সকাল থেকেই জড়ো হন হাজার হাজার শিক্ষক। দিতে থাকেন নানা স্লোগান। শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট যখন শহীদ মিনারে অবস্থান নেন, তখন শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের নেতারা সংবাদ সম্মেলন করেন প্রেস ক্লাবে। দাবি আদায়ে 25 অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেন তারা। দাবি না মানলে 28 অক্টোবর থেকে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি তাদের। এবং সরকারের সাথে আমাদের চাপ সৃষ্টি থাকবে 25-এর মধ্যে আমাদের দাবি পূরণ করা, এবং আমরা কি করতে চাচ্ছি সেটার পূর্বাভাস আপনাদেরকে আমরা দিয়ে দিব। এবং আমরা 28 তারিখ থেকে তখন সেই কঠোর কর্মসূচিগুলিতে যাব। 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা সহ বিভিন্ন দাবিতে অনড় শিক্ষকরা। এক নম্বরে আমাদের বাড়ি ভাড়া হবে 20% এবং আমাদের উৎসব ভাষা হবে 75% এবং আমাদের চিকিৎসা ভাতা হবে 1500 টাকা। শিক্ষক সমাজ জেগে উঠছে, পুলিশ দিয়ে নির্যাতন করে শিক্ষক সমাজকে দাবিয়ে রাখা যাবে না। দুপুরে শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসেন। বৈঠকে 5% বাড়ি ভাড়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন নেতারা। আলোচনা ভেস্তে গেলে ঘোষণা দেন যমুনা অভিমুখে লং মার্চের। পরে লং মার্চ স্থগিত করে রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কর্মসূচি ঘোষণা করা হয়। এরপরেও যদি সরকারের বুঝোদায় না হয়, আমরা আমরণ অনশনে যাব। এরপরেও যদি আমাদের প্রতি সরকারের কোনো দয়া না হয়, আমরণ অনশন করতে করতে আমরা শিক্ষকরা এখানেই মৃত্যুবরণ করব। এমপিওভুক্ত শিক্ষকদের সাথে একাত্মতা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।